নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই সকলে যারা যারা ভিডিওটা দেখছো একটা করে ভিডিওটাকে লাইক করে দিও। অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা তোমরা করে দিও। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, অবশেষে দাঁড়িয়ে কিন্তু আই লিগ চ্যাম্পিয়নের নাম ঘোষণা হয়ে গেল। তো গতকালকে এআইএফএফ এর তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে চার্চিল ব্রাদার্সের নাম আই লিগ চ্যাম্পিয়ন হিসাবে। তো চার্চিল ব্রাদার্সকে আই লিগ চ্যাম্পিয়ন করা হয়েছে, তার মানে তারা আইএসএল এ প্রমোট হতে চলেছে। কিন্তু এখানে একটা টুইস্ট কিন্তু থাকছে। তো ব্যাপারটা হচ্ছে ইন্টার কাশির ওপর কিন্তু অবিচার হয়েছে, কারণ ইন্টার কাশি তারা কিন্তু নামধারীর এগেনস্টে 3-0 গোলে জয়লাভ করিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে। সেখানে অবশ্যই একটা বড় কারণ ছিল, যেটা নামধারী তারা কিন্তু ইনএলিজিবল প্লেয়ার তারা মাঠে নামিয়েছিল। তাদের একজন বিদেশি প্লেয়ার ছিল যিনি সাসপেন্ড থাকা সত্ত্বেও তাকে মাঠে নামিয়েছিল নামধারী, এবং সেই কারণে 3-0 গোলে জয়লাভ করিয়ে দেওয়া হয়েছিল ইন্টার কাশিকে। কিন্তু পরবর্তীকালে সেই রায়ে, মানে সেই 3-0 যে জয়লাভ করানোর রায়, সেখানে কিন্তু স্থগিতাদেশ নিয়ে আসে এবং তারপরে অবশেষে বর্তমানে দাঁড়িয়ে গতকালকে কিন্তু ইন্টার কাশিকে চ্যাম্পিয়ন না ঘোষণা করে তারা কিন্তু চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করলো এআইএফএফ, যেটা নিয়ে কার্যত শোরগোল পড়ে গেছে এটা বলাই যায়। কারণ আমি তোমাদেরকে বিষয়টা বলি, তো ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা যদি আই লিগের আর কি যে রুল রয়েছে সেখানে দেখো, আই লিগের যে ল রয়েছে, তো সেখানে তারা নিজেরাই বলছে ইনএলিজিবল প্লেয়ার নামালে সেই যে ক্লাব নামাচ্ছে সেই ক্লাবের ওপরেই দায় বর্তাবে এবং সেই ক্লাব শাস্তি পাবে। কিন্তু আলটিমেটলি ভাই সেইটা হচ্ছে কোথায়? এখানে তো মানে হিসাব মতো শাস্তি পেয়ে গেল বলা যায় ইন্টার কাশি, যারা চ্যাম্পিয়ন হবার কথা তাদেরকে চ্যাম্পিয়ন না ঘোষণা করে চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো। তো আই লিগে এই যে 3-0 গোলে জয়লাভ করিয়ে দেওয়া, এটা কিন্তু আই লিগে শুধু নয়, এটা আমাদের আইএসএলে হয়েছে। গত সিজনে তোমরা জানো মুম্বাই সিটির সাথে যে ম্যাচটা ছিল জামশেদপুরে, সেই ম্যাচে কিন্তু জামশেদপুরের থেকে পয়েন্ট কেটে নিয়ে 3-0-তে জয়লাভ করিয়ে দেওয়া হয়েছিল মুম্বাই সিটিকে। তো সেখানে অবশ্য আলাদা কারণ ছিল, কারণ মাঠের মধ্যে ভারতীয় প্লেয়ারের সংখ্যা কিন্তু কমিয়ে দিয়েছিল জামশেদপুর এফসি ইমরান খানকে তুলে নিয়ে। সেখানে একটা সমস্যা কিন্তু হয়েছিল। তো দেখো, সমস্যা কিছুটা হলে আলাদা হলেও এক্ষেত্রে কিন্তু সেইটা একই ঘটনার দিকেই যাচ্ছে, ইনএলিজিবল প্লেয়ার। তো সেখানে এই ইনএলিজিবল প্লেয়ার মাঠে নামালো এবং তারা শাস্তি ভোগ করলো না, বরঞ্চ ইন্টার কাশিকে শাস্তি ভোগ করতে হলো, তাদেরকে আই লিগ চ্যাম্পিয়ন করা হলো না। এটা কিন্তু অবশ্যই একটা খারাপ বিষয়। জানা নেই ভারতীয় ফুটবল কোন দিকে এগোচ্ছে। এখানে দেখা যাচ্ছে যারা দোষ করছে, অপরাধ করছে, তারা কিন্তু শাস্তি পাচ্ছে না। কারণ তোমরা যদি দেখো, ইতিমধ্যে আনোয়ার আলী তিনি কিন্তু মানে দোষ করেও তিনি একদম বুক ফুলিয়ে খেলে চলেছেন, তার ওপর কোনো শাস্তি আসছে না। আর এইদিকে তোমরা যদি দেখো, তাহলে বর্তমানে দাঁড়িয়ে এই নামধারীর এই কেসটা জিতে যাওয়া, এইটা নিয়ে দেখো ল সম্পর্কে অত জ্ঞান আমারও নেই, তবে কিছুটা হলেও তো ভাই বুঝি, সেই অনুযায়ী তোমাদেরকে বলছি। তো এখানে ইন্টার কাশির অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল। যদিও ইন্টার কাশি কিন্তু তারা ছেড়ে কথা বলছে না, তারা কিন্তু সিএএসে যেতে চলেছে, মানে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। তো সেখানে কিন্তু যেতে চলেছে ইন্টার কাশি ন্যায় বিচারের জন্য। তো আশা করা যায় ইন্টার কাশি তারা ন্যায় বিচার পাবে এবং পরবর্তী সিজনে ইন্টার কাশিকে আমরা আইএসএলে দেখতে পাবো। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে, যে চার্চিল ব্রাদার্সকেই যোগ্য দল হিসাবে চ্যাম্পিয়ন করা হয়েছে, নাকি ইন্টার কাশির চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল? এইটা তোমরা সকলেই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এখানে কিন্তু হাবাস, তারও কিন্তু একটা আশা ছিল দলকে তিনি চ্যাম্পিয়ন করিয়ে পরবর্তীকালে আইএসএলে যাবেন। তো অবশ্যই তার দল ইন্টার কাশি ভালো খেলেছে, কিন্তু এই যে বিচারটা হলো, এটা ন্যায় বিচার কিন্তু হলো না। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি, তো আজ থেকে কিন্তু সুপার কাপ শুরু হতে চলেছে এবং প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছে ইস্ট বেঙ্গল এবং কেরালা ব্লাস্টার। তো এই ম্যাচটা কিন্তু রাত্রিবেলা 8টা থেকে হতে চলেছে। এই ম্যাচটা দুপুরবেলা মানে বিকেলবেলা ছিল আর কি, সেই ম্যাচটাকে শিফট করা হয়েছে, কারণ মোহনবাগানের সাথে চার্চিল ব্রাদার্সের ম্যাচ ক্যান্সেল হয়ে গেছে এই কারণে। এবার ব্যাপার হচ্ছে কেমন দল নামাতে পারে ইস্ট বেঙ্গল এবং কেরালা ব্লাস্টার, সেটা নিয়ে আলোচনা করব। তো কেরালা ব্লাস্টার কিন্তু 4-4-2 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার কমলজিৎ, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে আইবান, লেফট ব্যাকে নাওচা, সেন্টার ব্যাকে ড্রিনচিচ এবং হর্মি, 4জন মিডফিল্ডার, রাইট উইংয়ে আইমেন, লেফট উইংয়ে নোয়া, সেন্টার মিডফিল্ডে খেলবেন দানিশ ফারুক এবং লুনা, 2জন ফরওয়ার্ডস পেব্রা এবং ঈশান পণ্ডিতা। তো এইরকম কিন্তু হতে পারে কেরালা ব্লাস্টার এফসির প্লেইং 11। এবার ইস্ট বেঙ্গল কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল নামাবে। গোলকিপার গিল, 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে রাকিব, লেফট ব্যাকে নিশু, সেন্টার ব্যাকে আনোয়ার এবং হেক্টর, 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার সৌভিক এবং জিকসন, 3জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে মহেশ, লেফট মিডফিল্ডে সেলিস, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে মেসি বাউলি, 1জন ফরওয়ার্ডস দিমিত্রিওস ডিয়ামান্টাগোস। তো এইরকম কিন্তু হতে পারে। এছাড়া আজকের ম্যাচের কিন্তু লাইভ টেলিকাস্ট টিভিতে তোমরা স্টার স্পোর্টস 3 এবং মোবাইলে জিও হটস্টারের মাধ্যমে দেখতে পেয়ে যাবে। এছাড়া আর একটা জিনিস তো তোমরা জানো, যে
লাইভের বিষয়বস্তু শেয়ার হয়ে থাকে, যার মাধ্যমে বিনামূল্যে তোমরা লাইভ দেখতে পাও, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই কারণে অবশ্যই তোমাদেরকে একটা করে সাবস্ক্রাইব করে রাখতে হবে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল, দুখানে কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা জিতেশ্বর সিংকে নিয়ে। তো জিতেশ্বর সিং হচ্ছেন একজন 23 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার, যার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। তো ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়া তিনি সেন্টার মিডফিল্ডে খেলতে পারেন। তো তিনি চেন্নাইন এফসির সাথে যুক্ত ছিলেন এবং চেন্নাইন এফসির সাথে তার কিন্তু 31 মে 2025 অবধি চুক্তি ছিল। তো আইএসএল এর একাধিক ক্লাবের ইন্টারেস্ট ছিল এই জিতেশ্বর সিংকে দলে নেওয়ার ব্যাপারে, কিন্তু অবশেষে এই জিতেশ্বর সিংয়ের সাথে বড় ডিল করে নিল চেন্নাইন এফসি। তো চুপি চুপি বলা যায় জিতেশ্বর সিংয়ের সাথে 3 বছরের চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে চেন্নাইন এফসি। এটা অবশ্যই কিন্তু চেন্নাইন এফসির জন্য একটা বড়ই সুখবর। তরুণ প্লেয়ার, তো আশা করা যায় এই সিজনে তিনি আরও সুযোগ পাবেন এবং নিজেকে মেলে ধরবেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা মোহনবাগানের সাথে একজন বিদেশির লিঙ্ক আপের খবর পাওয়া যাচ্ছে। তো সেই নামটা নিয়ে আলোচনা করব। তো সেই বিদেশির নাম হচ্ছে লুকাস ক্রিসবিম। তো লুকাস ক্রিসবিম হচ্ছেন একজন 30 বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার। অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া তিনি লেফট উইং আর রাইট উইংয়ে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 9.6 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু থাই লিগের ক্লাবে খেলছেন এবং সেই থাই লিগের ক্লাবের হয়ে থাই লিগে আর কি 25টা ম্যাচে 8টা গোল আর 4খানা অ্যাসিস্ট, মানে 25 ম্যাচে 12 গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার হয়ে গেছে। এবং এই থাই লিগের ক্লাবের সাথে তার কিন্তু এই 30শে জুন অবধি চুক্তি রয়েছে। 30শে জুনের পর তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তো এই প্লেয়ারটি কিন্তু তার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই ব্রাজিলের বিভিন্ন ক্লাবে খেলেছেন এবং এখনও অবধি তিনি তার কেরিয়ারে 348টা ম্যাচ খেলেছেন, যেখানে 33টা গোল আর 31টা অ্যাসিস্ট কিন্তু রয়েছে। তো বেশ ভালোই প্লেয়ার সেটা বলা যায় এই লুকাস ক্রিসপিম। তো এই প্লেয়ারটির ওপর নাকি টার্গেট রয়েছে মোহনবাগানের, এই রিপোর্টই বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে। তো অবশ্যই কোয়ালিটি প্লেয়ার, এসিএল খেলবে মোহনবাগান, সেখানে এই লুকাস ক্রিসপিম অবশ্যই কিন্তু বেটার প্লেয়ার হতে পারে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, বলে রাখি এটা এখনও তোমরা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো, কারণ অফিসিয়াল কোনো আপডেট না আসা অবধি সেটাকে আমরা কোনো কনফার্ম নিউজ বলতে পারি না। সেক্ষেত্রে এটাকে তোমরা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো। তো এখন দেখার বিষয় লুকাস ক্রিসপিম তিনি কি আদৌ মোহনবাগানে আসেন। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।